2023 সালের শেষে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করা শুরু করেছিলাম আর বেছে নিয়েছিলাম রাস্তার দুপাশে মাইল ফলক এবং কি রোড সিগন্যাল বোর্ডগুলো। 2023 সালে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে যে ভিডিওগুলো করেছিলাম ওই ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড করেছিলাম। ওই ভিডিওগুলো আমার অডিয়েন্স দেখার পর এবং কি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেখার পর আমাকে বিভিন্নভাবে তারা উপহাস করেছে। ওই ভিডিওগুলো আমি ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে ডিলিট করে দিয়েছিলাম। তারপরেও এই কাজগুলো আমি নিয়মিত করতাম, কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করতাম না। এইভাবেই চলতো কয়েক মাস। তারপর একদিন ইউটিউব এবং কি ইনস্টাগ্রামে আমার সামনে কিছু ভিডিও আসে আমেরিকা এবং কি ইন্ডিয়ার। সেই ভিডিওগুলো দেখার পর আমি আবার ভিডিও ধারণ করা শুরু করি। 2024 সাল মে মাসের 21 তারিখে আবার ভিডিও আপলোড করি ফেসবুক, টিকটক, ইউটিউবে। 2024 সাল মে মাসের 21 তারিখে যে ভিডিওটা আপলোড করেছিলাম ফেসবুক, টিকটক, ইউটিউবে একই সময়, ওই ভিডিওটা ফেসবুকে আমার 1.8 মিলিয়ন ভিউ হয় এবং কি টিকটকে 6.4 মিলিয়ন ভিউ হয়। এখানে যে মানুষগুলো কমেন্ট করেছে এই মানুষগুলোর কমেন্টগুলো আমাকে এই কাজগুলো করার আরও আগ্রহ জাগিয়েছে। সর্বপ্রথম বাংলাদেশে এই কাজগুলো শুরু করেছিলাম একাই। এই কাজগুলো করার সময় যখন আমি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করতাম, রাস্তা দিয়ে যখন মানুষ যাতায়াত করত তখন আমাকে দেখে বিভিন্নভাবে ট্রোল করত। কিন্তু আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে এই কাজগুলো আমি নিয়মিত করে থাকব এবং কি ভিডিওর শেষে বলতাম বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, আর এই কন্টেন্ট ক্রিয়েটরগুলো যদি প্রত্যেকটা দিন একটি করে ভালো কাজ করে তাহলে আমাদের দেশে অনেকগুলো ভালো কাজ হবে। এইভাবে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাতাম। কিন্তু আজকে সারা বাংলাদেশে অনেক যুব সমাজ এগিয়ে এসেছে যারা নিয়মিত এই কাজগুলো করতেছে। এই কাজগুলো আমি একাই করতাম, কিন্তু এখন আমার সাথে অনেকগুলো মানুষ এগিয়ে এসেছে। সত্যি নিজের কাছে অনেকটা শান্তি লাগে। ভালো কাজ করার জন্য কোনো রাজনীতি করা লাগে না, ভালো কাজ করার জন্য কোনো নেতা হওয়া লাগে না। যদি আপনার মন মানসিকতা ভালো থাকে তাহলে আপনি সব কিছু করতে পারবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনস্বার্থে ভিডিওগুলো শেয়ার করবেন।